দর্শক এক এক করে ককটেল নিক্ষেপকারীদেরকে আনা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের গ্যারেজের ভিতরে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রিকশায় করে ককটেল নিক্ষেপকারী আরেকজনকে কিন্তু আটক করা হয়েছে এবং তাকেও কিন্তু গণদোলাই দেওয়া হচ্ছে আওয়ামী লীগ সন্দেহে। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সন্দেহে আরেকজনকে আটক করে কিন্তু গণধুলাই দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সন্দেহে আমরা দেখতে পাচ্ছি যে ককটেল নিক্ষেপকারী দুজনকে আটক করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি একজন কিন্তু বলছেন বাংলা মোটরের কেন্দ্রীয় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে থেকে আমরা গাড়ি করে আমি মহানগর উত্তরের যুগ্ম মুখ্য সংগঠক মোস্তাক আহমেদ শিশির ভাই, মাইনুল ভাই সহ 4-5 জন মাত্র গাড়িতে উঠে রওনা করছি। পিছনের সাথে সাথে বিশাল বিকট শব্দ। পিছনে তাকায় দেখি আমরা গাড়ির ভিতরে, পিছনে তাকায় দেখি যে ককটেল, সাথে সাথে সামনে দিয়া যেটা ধরে নিয়ে আসলাম এটা আরেকটা, 2টা বাইক নিয়ে টান মারছে। আমরা গাড়ি নিয়ে ফুল করতে ছুটছি পিছে পিছে। ওখানে যা নেভি কলোনির ভিতরে গেছে, ওটা ঢুকে এই ভিতর দিকে আসছে এরা। এরপরে এই ভিতর দিকে যাওয়ার পরে আরও অনেক দূর যাওয়ার পরে ওদের কাছাকাছি এসে আমরা গাড়ি দিয়ে পিছন থেকে বাইকটা ধাক্কা মারছি। FZ5-এর একটা মোটরসাইকেল ধাক্কা মারছি, পরে গিয়ে দৌড়। আমরা 2 গ্রুপে ভাগ হয়ে আমি আর ওই দাদা এই দুজন আমরা গিয়ে এটারও ধরছি। না, পরিচয় তো জানতে পারি, মুখ দিয়ে কোনো কথাই বলে না, কিচ্ছু বলে না। কে পাঠাইছে, কারা পাঠাইছে, কার নির্দেশে আসছে, ককটেল মারলো, কোনো কিছু স্বীকার করে না। প্রথম যারা ধরা হয়েছে তার মোবাইলে ওই হোতা ফোন দিতেছে, আমরা ওই মোবাইল পুলিশের কাছে দিছি। আমরা পুলিশের এটার ফোনও নিছি, পুলিশের মোবাইলটা জমা দিছি। পুলিশে এখন বলতে পারবে ওই লোককে বারবার ফোন দিতেছে। ফোনটাও নেওয়া হয়েছে না, ওর নাম্বার বারবার ফোন দিতেছে, এখন ওই মোবাইলটা ওইটাই মারছে, ককটেলটা মারছে।